আমি কীভাবে মিষ্টি দই বানিয়ে থাকি ভিডিওটা চলে আসলাম, সবার সাথে থাকুন। ভিডিওটা দেখতে দেখুন, অ্যাকসেপ্ট করবেন না। ভিডিওটা লং ভিডিও হলেও আপনার ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না। এখানে 2 কেজি দুধ নিয়ে নিলাম, গরুর দুধ। গ্রামে চলে আসলাম, এখানে জাল দিয়ে আমি 1.5 লিটার বানাবো। আধা কেজি কমাই নেব, আস্তে আস্তে জাল দিতে হবে। আর এই দিক দিয়ে হচ্ছে আমি টক দিয়ে হবে আর মিষ্টি দিয়ে হবে 20। এখানে আমি একটা স্ট্যান্ডার্ড একটা জরাতে রাখবো, এটা পানিটা যখন জ্বরে তারপর হচ্ছে আমি আস্তে আস্তে আমি দুটো জাল দেওয়া হয়ে গেলো। 200 গ্রাম চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে 200 গ্রাম চিনি দিয়ে আমি ক্যারামেল বানাবো। আমি কীভাবে ক্যারামেলটা বানিয়ে থাকি আপনার এটা ভিডিওটার সাথে থাকুন। ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না, এটা আস্তে আস্তে জাল দিবেন। পানি দিলেও হবে, পানি ছাড়া হবে। পানি ছাড়াই আমি এটা ক্যারামেলটা তৈরি করছি। এভাবে আস্তে আস্তে ধৈর্য নিয়ে আপনারা জাল দিতে থাকবেন। জাল দিতে দিয়ে এটা কালারটা চলে আসবে, একটু ব্রাউন কালার চলে আসবে ক্যারামেলটা। তারপর হচ্ছে আমি দুধে আমি অ্যাড করে নেব। এই সময় আগুনের হিটটা একটু কমাই দিবেন, আস্তে 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 জাল দিয়ে। তারপর আমি একটু দুধ উঠাই নিলাম, ওটাই আমি এটা সাথে অ্যাড করে দিলাম ক্যারামেলের সাথে। অ্যাড করে হালকা একটু জাল দিবেন। তারপর হচ্ছে আমি কীভাবে দুধের লাগে আমি মিক্স করি আপনারা দেখতে দেখুন। এভাবে হচ্ছে আপনারা মিষ্টি দই তৈরি করুন। বাজারে যে কালার হয় মিষ্টি দই, এই কালারটা আমি বানাচ্ছি। কালার ছাড়াও হওয়া মিষ্টি দই সমস্যা নয়, একটু সৌন্দর্যের জন্য আমি ক্যারামেলটা বানিয়ে নিলাম। এটা হচ্ছে টিপস শেয়ার করলাম। যারা আপনারা পারেন তো আলহামদুলিল্লাহ, যারা না পারেন ভিডিওটা দেখবেন। আর একটু দুধের মধ্যে আমি একটু গ্রামে দোকানে 10 টাকা করে 2টা গুঁড়া দুধ কিনে একটু দুধের লাগে মিক্স করে আমি দিয়ে দিলাম। হালকা দুধ দিলেও হয়, না দিলে সমস্যা না, আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। তারপর হচ্ছে আমি হালকা একটু আবার 2-3 মিনিট জাল দিয়ে আমি নর্মাল করব। দুধটা আমি ঠান্ডা করব, আর একটু জাল হবে। তারপর হচ্ছে এখানে আমি যে জরা দিয়ে রাখলাম স্ট্যান্ডারে, 2টা পানিটা ছাড়লো। এটা একটা ছোটো একটা বাড়িতে নিয়ে আমি একটা ওষের সাহায্যে এটা আমি ভালো করে ফেটে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে দইয়ের মধ্যে যে বীজটা, এটা হচ্ছে পানি না রাখলে পানি রাখলে হবে না, পানি ছাকাতে হবে। তার হচ্ছে ভালো করে আপনার পাটায় নেবেন একটা ওষের সাহায্যে বা একটা চামচের সাহায্যে। তারপর হচ্ছে আমার মোটামুটি এটা হয়ে গেল। তারপর হচ্ছে এখন আমি দুধটা ঠান্ডা করব। তারপরে মিষ্টিটা চেক দিচ্ছে, আপনারা মিষ্টি যে যেমন পছন্দ করেন তেমন মিষ্টি দিবেন। আমি দুধটা জাল দিয়ে দিয়েছি, আমি দুধটা ঠান্ডা হতে দিয়েছি প্রায় 5-10 মিনিট। কুসুম গরম হবে, এই দিক দিয়ে আমি একটু বেরিতে নিয়ে এলাম। আমি যে দুধটা ছিল দুধটা অ্যাড করে দিলাম, এটা হচ্ছে আমাদের 1 গ্রাম। বেরিতের পরে এই দিক দিয়ে আমি আস্তে আস্তে দুধটা ঠান্ডা হলে আমি যে টক দুইটা রাখছি বা মিষ্টি দই যে ইয়াটা 20, এটা আমি অ্যাড করে দেব। মোটামুটি ঠান্ডা হয়ে গেল। আপনারা আঙ্গুল দিবেন, যতক্ষণ 4-5 সেকেন্ড আঙ্গুল ডুবানো রাখা যায় এ পর্যন্ত আপনারা গরম রাখবেন। তারপর হচ্ছে আমি তারপর হচ্ছে মিষ্টি দইয়ের বীজটা আমি অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে গরম গরম থাকতে আমরা মাটির পাতিল ছিল না গ্রাম, যেহেতু আমি একটা তরকারি হাঁড়িতে আমি 2টা পাতলাম, এটা আমি বসায় দিলাম। এটা বসানোর পর আমি যেহেতু এখন গরমকাল, বেশি সময় লাগবে না, এটা আমি সাথে আর 2টা গ্লাস হইলো আমি এটা রেখে দেবো প্রায় 4 ঘন্টার মতো। 4 ঘন্টা পর আমি আবার ফ্রিজে রেখে দিব। তারপর মোটটাল আমার 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। এটা ফ্রিজে ছিল, তারপর সকালবেলা বাইরে করে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে আপনার মিষ্টি দিয়ে বানিয়ে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্য 2-1 জন শিখতে পারে। আপনারা সবাই শেয়ার করে দেবেন, এভাবে আপনারা বানায় ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।